আজকে আমি করব ফার্স্ট টাইম বড় ব্লগ। জানি না কেমন হবে, কতটা ভিউজ হবে কিচ্ছু জানি না, বাট আমি হচ্ছে ফার্স্ট টাইম শুরু করছি। তো এটা হচ্ছে আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি, আর এটা হচ্ছে এয়ারপোর্ট লুক। কেমন লাগছে কমেন্ট করো। তো বাইকে করে বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট যাওয়ার জন্য। তো কলকাতা এয়ারপোর্ট থেকে এটা আমার ফার্স্ট ফ্লাইট। এয়ারপোর্ট পৌঁছে এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার দেওয়ার মতন আমি এখানে গেট চুজ করে সিকিউরিটি চেকিং মানে এন্ট্রি চেকিংটা করে নিলাম। নেক্সট ভিতরে ঢুকে দেখি এখানে ব্যাগ স্ক্যান হচ্ছে, তো ব্যাগগুলোকে আমি স্ক্যান করিয়ে নিলাম। নেক্সট চলে গেলাম আমার ইন্ডিগো যেহেতু ফ্লাইট ছিল, তো ওই দিকে চলে গেলাম ব্যাগেজগুলোকে দিতে। আর আমার বোর্ডিং পাসটা কালেক্ট করে আমি চলে গেলাম সিকিউরিটি চেকিংয়ের দিকে। ব্যাগ অন্যান্য ইলেকট্রনিক জিনিসগুলোকে ট্রেতে স্ক্যান করতে দিয়ে আমি চলে গেলাম আমার সিকিউরিটি চেকিং করিয়ে বেরিয়ে পড়লাম গেট নাম্বার 20-র দিকে, কারণ আমার গেট নাম্বার ছিল 20। তারপর পৌঁছে গিয়ে 2 ঘন্টা ধরে বসে আছি, কারণ আমাদের বাবা মা বাঙালি, আর বাঙালির বাবা মারা সবসময় বলে টাইমের আগে গিয়ে বসে থাকো। তো বসে আছি আর ভাবছি এই ভিডিওটা ভিউজ হবে কি হবে না, জানি না ভিউজ হবে কি না। প্লিজ তোমরা দেখো, যদি ভালো লাগে তো। দেন আমার বোর্ডিং টাইম হয়ে গেল আর আমি চলে গেলাম ফ্লাইটের দিকে। তারপর এখানে বোর্ডিং পাসগুলোকে স্ক্যান করে নিয়ে ফ্লাইটে সবাইকে এক এক করে উঠতে বললো, আর আমি আমার সিট নাম্বার দেখে আমার ফেভারিট উইন্ডো সিটের দিকে চলে গেলাম, কারণ এবার টাইম টু ফ্লাই। আর দেখলাম জানালার গায়ে বৃষ্টির জলের ফোঁটা, কারণ একটু আগে বৃষ্টি হয়েছিল, সো তাই জন্য জলের ফোঁটা ওখানে পড়ে আছে। তো ভাবছি কখন ফ্লাইটটা টেক অফ করবে। ভাবতেই ভাবতে এখানে এয়ার হোস্টেস অ্যানাউন্সমেন্ট করে দিল আর ফ্লাইট টেক অফ করলো, আর এখানে আমাদের এমার্জেন্সিতে সেফটি সব সম্পর্কে এগুলো বলে দিচ্ছিল। দেন এখানে আমি উড়ে গেলাম কলকাতার ওপর দিয়ে। ওপর থেকে কলকাতা শহরটাকে রাতে বলো দিনে বলো খুবই সুন্দর দেখতে লাগে, তাই একবার দেখিয়ে দিলাম। তারপর বসে বসে মুভি দেখছিলাম, সেটার ক্লিপ দিতে পারলাম না, কারণ আমার একটাই ফোন, আর কয়েকটা ভিডিও ক্লিপ করছিলাম, রিলস আপলোড করতে হবে। আর দেখতে দেখতে চলে গেলাম ব্যাঙ্গালোর। এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিটি, আর প্লেন ল্যান্ড করে গেল আর আমি পৌঁছে গেলাম কলকাতা টু ব্যাঙ্গালোর। সো আমার এই কলকাতা টু ব্যাঙ্গালোর জার্নিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেন এখানে আমাদের জন্য বাস চলে এসছে, কারণ আমাদের এয়ারপোর্টে যেতে হবে সেই জন্য, আবার কী জন্য। আর তারপর এখানে আমি অপেক্ষা করছিলাম আমার লাগেজের জন্য, আর লাগেজও দেখতে দেখতে চলে এলো আর ভিডিওটা শেষ হয়ে গেল।